যুব বিভাগ জোয়ারা নালা ইউরি বার ফুটবল টুর্নামেন্টের রাস্তাঘাটে দোকানপাটে উপভোগ করার জন্য যারা আছেন আপনারা রক্ষা করুন। উপস্থিত হচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামী রামু উপজেলা শাখার সম্মানিত জামায়াত ইসলামী রামু উপজেলা শাখার যুব বিভাগের সম্মানিত সভাপতি জনাব রহমান, জোয়ারনালা ইউনিয়ন শাখার সম্মানিত মুসলিম জনতা জনাব ডাক্তার মনির আহমদ সহ ইউনিয়ন নেতৃবৃন্দ, সম্মানিত দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা সম্প্রীতির বন্দনাবদ্ধ করে খেলাধুলা আমাদেরকে সুস্থ সুঠাম দেহের অধিকারী করে, খেলাধুলা আমাদেরকে নিরোগ দেহের অধিকারী করে। আমরা সবাই মিলে মাদককে না বলবো আর আমাদের খেলাধুলাকে হ্যাঁ বলবো। আজকে বিশ্বে আমাদের একটি দেশকে পরিচিতি করার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। একজন নেইমার যেমন ব্রাজিলের সম্পদ, একজন মেসি যেমন আর্জেন্টিনার সম্পদ, একজন সাকিব আল হাসান যেমন বাংলাদেশের সম্পদ। এই খেলাধুলা আমাদের তৃণমূল পর্যায়ে বেশি বেশি করে প্রচলন করলেই আমরা আগামী দিনে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম সহ অনেক নামি দামি খেলোয়াড় এখান থেকেই বেরিয়ে আসবে। অতীত আমাদের কক্সবাজারের খেলাধুলার একটি সুনাম ছিল। কক্সবাজারের রামু এলাকা খেলাধুলার জন্য অত্যন্ত প্রসিদ্ধ আমরা জেনেছি, এবং এখানে একটা খেলার মাঠ হওয়ার কথা ছিল, ভালো মানের একটি মাঠ হওয়ার কথা ছিল। দুর্ভাগ্যজনক ভাবে ফলে সত্য যে আমরা রাজনৈতিক দূরদর্শিতার কারণে আমরা এই মাঠটি হারিয়েছি। আজকে আমরা দাবি করছি এই মাঠটি যাতে এখানে পূর্ব নির্ধারিত এই স্থানে আবার মাঠটি যাতে নির্ধারিত করা হয়, এলাকার তরুণ যুবকরা যাতে খেলার মাঠে ফিরতে পারে। আমি আজকের উপজেলা অত্যন্ত চমৎকার খেলা উপহার দিয়েছেন, আমাদের দর্শকদেরকে তারা সারাক্ষণ মাতিয়ে রেখেছেন। আমি উপদলকে ধন্যবাদ জানাচ্ছি। খেলাধুলায় জয় পরাজয় থাকে, আজকে যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন, যারা আজকে পরাজিত হয়েছে তারা আগামী দিনে বিজয় অর্জন করার জন্য সামর্থ্য শক্তি অর্জন করবে। উভয়দলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আজকে এই সুন্দর আয়োজন করেছে আমাদের তরুণ যুবকদেরকে মাদক মুক্ত একটি সমাজ উপহার দেওয়ার জন্য খেলার মাঠে এনেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই যুবকরাই পারে একটি দেশকে পরিবর্তন করার জন্য, একটি জাতিকে পরিবর্তন করার জন্য। যুবকরা দেখে দিয়েছে 5 আগস্টের জুলাই আন্দোলনের মধ্য দিয়ে তারা যে বাংলাদেশের পরিবর্তন চায়, নতুন এক বাংলাদেশ চায়, যে বাংলাদেশ শান্তির, সমৃদ্ধির, কল্যাণের, যুবকদের হাত দিয়েই এই সমৃদ্ধির, কল্যাণের, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামায়াত ইসলামী একজন এসে নিয়ে যাবে আজকের ফাইনাল গেমে পুরস্কার বিতরণ হবে। আমি সর্বপ্রথম রানার্স যারা হয়েছে তাদের আজকের খেলা এখানে সমাপ্ত ঘোষণা করছি। ঠিক আছে।
টুর্নামেন্ট দেখা যাক। আক্রমণ চালাচ্ছে 6 নম্বর ওয়ার্ড পক্ষান্তরে আমরা দেখতে পাচ্ছি। উপস্থিতি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের পরিচিত মুখ, যিনি আমাদের মাঝে রয়েছে, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী কক্সবাজার 3 সদর রামুদ্দা আসনের জনাব শহীদুল আলম সংগ্রামী সেক্রেটারি জনাব আবু নাঈম মোহাম্মদ ফারুক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। সেই সাথে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের খেলার সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগ রামু উপজেলার সম্মানিত সভাপতি জনাব মাহবুব রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সেই সাথে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি, অভিজ্ঞতার দক্ষতার সহিত কিন্তু বলটি রক্ষা করলেন। বলতে গেলে অসাধারণ একটা ডেলিভারি ছিল, সেই ডেলিভারি কিন্তু অভিজ্ঞ গোলরক্ষক সেটি প্রতিহত করলেন। যে কথা বলছিলাম, আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন জুয়ারুল্লাহ ইউনিয়নের জামাত ইসলামের সম্মানিত সভাপতি জনাব হাফেজ মাওলানা মিজানুর রহমান, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী জুয়ারুল্লাহ ইউনিয়ন শাখার সম্মানিত সেক্রেটারি লোকমান হাকিম, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জুয়ারুল্লাহ ইউনিয়ন শাখার সম্মানিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী জুয়ারুল্লাহ ইউনিয়ন শাখার সম্মানিত অর্থ সম্পাদক নুরুল আফসার। আজকের খেলার সম্মানিত যার নেতৃত্বে যার সভাপতিত্বে ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগের সম্মানিত সভাপতি স্নেহের ছোট ভাই মুর্শেদ আলী উপস্থিত রয়েছেন। সুপ্রিয় দর্শক, উপভোগ করুন জমজমাট খেলা, উপভোগ করুন টান টান আক্রমণ। আবার সুপ্রিয় দর্শক, উপভোগ করুন জুয়ারি মেলা যুব বিভাগ বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগ জুয়ারি মেলা শাখার উদ্যোগে প্রথমবারের মতো মিনিবার ফুটবল টুর্নামেন্টের আজকের সর্বশেষ আকর্ষণীয় জমজমাট ফাইনাল খেলা। মাঠের দিকে রয়েছেন 2 নম্বর চা বাগান বাজার, পক্ষান্তরে রয়েছেন 6 নম্বর জুয়ারি মেলা। এখনো পর্যন্ত কোনদিন সেই গোলের সম্ভাবনা, গোলের যে একটা স্কোর লাইন কেউ আদায় করতে পারেনি, অর্থাৎ শূন্যভাবে খেলা চলমান রয়েছে। দর্শক, আমরা সকালে কিন্তু বিভিন্ন আমরা সকাল বেলায় কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমরা জানিয়েছিলাম আজকের খেলা হবে টান টান উত্তেজনাপূর্ণ, আজকের খেলা হবে মনোমুগ্ধকর, আজকের খেলা হবে সেরকম একটি ম্যাচ। সেই কথার কিন্তু বাস্তব প্রমাণ কিন্তু আমরা এই মাঠে দেখতে পাচ্ছি। রাসেল আক্রমণে অভিজ্ঞ খেলোয়াড় রাসেল দুর্দান্ত শট নিয়েছিলেন, কিন্তু ভাগ্য নির্মূল করে বল গোল লাইন অতিক্রম করাবার বল সাইড লাইনের বাইরে। দেখা যাক আমার আজকে করে দিলেন, আবারও চমৎকার ভাবে একজনকে কাটালেন। দেখা যাক কি করতে পারে। এখনো পর্যন্ত তাদের নিয়ন্ত্রণ মুকিম থেকে দিয়ে দিলেন ওইখানে জুয়েল, অভিজ্ঞ খেলোয়াড় জুয়েল। আমরা জানি জুয়ারিনা ইউনিয়নের কয়েকজন তারকা খেলোয়াড়দের মধ্যে তারাও কিন্তু একজন। সেই তারকা খেলোয়াড়রা আজকে এই মাঠে তাদের সুবিচার, তাদের নামের প্রতি যে সুবিচার সেটি করতে পারে কিনা আমরা দেখার অপেক্ষায় রয়েছি। আবারও বল সাইড লাইনের বাইরে, প্রচুর দর্শক সমাগম আমরা দেখতে পাচ্ছি। যেহেতু ফুটবল বিশ্বের অন্যতম একটা পপুলার গেম, সে কারণে 0 থেকে শুরু করে
প্রবীণ থেকে শুরু করে সব শ্রেণীর মানুষেরা কিন্তু উপস্থিত হয়ে আজকের দুই দলের সর্বশেষ ফাইনাল খেলা উপভোগ করে যাচ্ছেন। শুধু দর্শক উপভোগ করুন জমজমা পাশে। আমরা জানি মাদক মুক্ত সমাজ করতে, মাদক মুক্ত দেশ করতে, মাদক মুক্ত পরিবেশ করতে ক্রীড়াঙ্গনের কোনো বিকল্প নেই। আমাদের আজকের শিশু একাডেমির ভবিষ্যৎ, সেই শিশুদেরকে অপকর্ম থেকে, মাদক থেকে আমাদেরকে মুক্ত রাখতে হলে তাহলে অবশ্যই আমাদের এই ধরনের ক্রীড়া, এই ধরনের আমাদের খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকতে হবে। সুপ্রিয় দর্শক, উপভোগ করুন আজকের গুরুত্বপূর্ণ খেলা। এখনো পর্যন্ত লাইন আপ 0-0 থেকে শুরু করা হয়, সেটি দেখার অপেক্ষায় রয়েছি আমরা। সুপ্রিয় দর্শক, উপভোগ করুন। যে সমস্ত দর্শক ভাইরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আপনাদের প্রতি আমরা অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি একটা ইয়েলো কার্ড, যেটি লেফটির মহোদয়ের চোখে বিধিসঙ্গত হয়নি, যার কারণে সরাসরি ইয়েলো কার্ড দিয়ে সতর্ক করে দিলেন। আজকের ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমরা জানি আমাদের সকলের পরিচিত সাবেক কৃতি ফুটবলার, আমরা জানি রামল সরকারি কলেজের সম্মানিত ক্রীড়া শিক্ষক এবং রহমতগঞ্জের সাবেক ক্যাপ্টেন আমাদের শ্রদ্ধাভাজন স্যার জাহাঙ্গীর লাইন 1-এ রয়েছেন, তারেক লাইন 2-তে রয়েছেন হাজির। আবারও রাসেল, মাই গড, বিউটিফুল অপরচুনিটি বাই রাসেল, কাউন্টার অ্যাটাকে দিয়েছিলেন, কিন্তু অভিজ্ঞ গোলরক্ষক তার যে দক্ষতা, তার যে একটা অভিজ্ঞতার পরিচয়, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আবার জাফর দেখা যাক, আবার বল সাইড লাইনের বাইরে, প্লেন গোলকিক 6 নম্বর ওয়ার্ডের তুলে দিয়ে দিলেন মুকিন। দেখা যাক, আমরা জানি মুকিন অভিজ্ঞ গোলরক্ষক, কিন্তু তিনি আজকে কিন্তু মাঠ মাঠে খেলে যাচ্ছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক কি করতে পারে দলের জন্য, কি ভূমিকা রাখতে পারে। আবার রহিম, অভিজ্ঞ ডিফেন্ডার রহিম একজন তারকা খেলোয়াড়। আমরা জানি জুয়ারের ইউনিয়নের, আমরা বলতে গেলে দুই দলে কিন্তু অসংখ্য তারকা খেলোয়াড় রয়েছে, উদীয়মান খেলোয়াড় রয়েছে। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তারা কি করতে পারে সেটি দেখার অপেক্ষায় রয়েছে। সুপ্রিয় দর্শক, যে কথা বলছিলাম, দর্শক সমর্থক ভাইরা এই টুর্নামেন্টে উপস্থিত হয়ে আজকের ম্যাচকে আলোচিত করেছেন। আজকের ম্যাচকে কিন্তু একটা সৌন্দর্যের যে দৃশ্য, সেই দৃশ্য কিন্তু আমরা লক্ষ্য করছি। যেহেতু ফুটবল খেলায় যদি দর্শক না জমে তাহলে কিন্তু সৌন্দর্য দেখায় না, সেই সৌন্দর্য বৃদ্ধি করতে আজকের খেলা চমৎকার কাটালেন রাসেল। ড্রিবলিং ম্যাজিক দেখতে পাচ্ছি আমরা রাসেলের। দেখা যাক নাও স্কোর লাইন আপ 2 নম্বর 0, পক্ষান্তরে রয়েছেন 6 নম্বর 0। হয়তো বা হ্যান্ডবল লেফটি মহোদয়ের বাসে। বল আবারও সাইড লাইনের বাইরে, গোলকিক 6 নম্বর ওয়ার্ডের অনুকূলে। আপনারা জানেন 20-20 গেম, অর্থাৎ 20 মিনিট খেলা অতীত হবে। প্রথমার্ধের 20 মিনিট, দ্বিতীয়ার্ধের 20 মিনিট। যদি অমীমাংসিত ভাবে খেলা ড্র হয় তাহলে সরাসরি খেলা দেখার মধ্যে দিয়ে আমাদের খেলা আজকে নিষ্পত্তি করা হবে। সুপ্রিয় দর্শক, বারবার কিন্তু আক্রমণ, বারবার কিন্তু অভিজ্ঞ গোলরক্ষক হয়তোবা মাটির মধ্যে একদম পড়ে গিয়ে সুন্দরভাবে, চমৎকার ভাবে বলকে নিয়ন্ত্রণ করেছেন, আমরা সেটি লক্ষ্য করেছি। অভিজ্ঞ গোলরক্ষক, অভিজ্ঞ গোলরক্ষক বলতে গেলে অসাধারণ, চমৎকার। এখনো এখনো পর্যন্ত সেই গোল নামক সোনার হরিণ, গোল নামক যে লালিত স্বপ্ন, গোল নামক ডায়মন্ড, সেই গোল কেউ আদায় করতে পারেনি, সেই গোল কেউ বাস্তবায়ন করতে পারেনি এখনো পর্যন্ত। খেলা চলমান রয়েছে, প্রথমার্ধের খেলা। সুপ্রিয় দর্শক, উপভোগ করুন। রহিম চমৎকার ভাবে একজনকে কাটালেন, আস্তে করে দিয়ে দিলেন আয়াস, আয়াস থেকে আবারও মুকিম। অবশ্যই মিনিবারের যে বৈশিষ্ট্য, মিনিবারের যে কারিশমা, ছোট্ট পাশে খেলতে হবে, যেহেতু গোলপোস্ট একদম ছোট্ট পরিসরের গোলপোস্ট, যে গোলপোস্টে একজন গোলরক্ষক দাঁড়িয়ে রয়েছে, ওইখান থেকে বল জালের মধ্যে প্রবেশ করানো অত্যন্ত জটিল একটা ব্যাপার। তবু
ওই গোল পোস্ট দিয়ে গোল হয়ে যায়। আমরা দেখেছি অনেক খেলাতে আমরা দেখেছি 2, 3, 4টা এরকম গোল হয়ে যায়। সেটা রাসেল আস্তে করে কাটানোর চেষ্টা, কিন্তু না, আবারও বল সাইড লাইনের বাইরে। আজকের খেলার সম্মানিত অতিথি, বিশেষ অতিথি এলাকার আমাদের শ্রদ্ধাভাজন সকলে উপস্থিত হয়ে আজকের খেলাকে আলোকিত করেছেন, আজকের খেলাকে দণ্ড করেছেন। আমি সবাইকে এই টুর্নামেন্টের পক্ষ থেকে, আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আক্রমণ, আবার বল দেখা যায় এখনো পর্যন্ত বল মাঠের মধ্যে রয়েছে না, আবার বল সাইড লাইনের বাইরে চা বাগানের অনুকূলে। রাসেল চমৎকার ছোট্ট ছোট্ট পাশের মধ্য দিয়ে খেলা যদি হয়ে থাকে তাহলে কিন্তু খেলার সৌন্দর্য, খেলার আকর্ষণ, খেলার মনোমুগ্ধ সেটা কিন্তু বৃদ্ধি পাবে। জাফর শট নিয়েছিলেন, জাফর দর্শক উপভোগ করুন বাংলাদেশ জামাত ইসলামী জুয়ারিল্লাহ ইউনিয়ন যুব বিভাগ কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের আজকের সর্বশেষ ফাইনাল খেলা। মাঠের দিকে শক্তিশালী ফুটবল দল 2 নম্বর ওয়ার্ড চা বাগান বাজার, প্রস্তান্তরে রয়েছেন 6 নম্বর ওয়ার্ড জুয়ারিল্লাহর মধ্যকার আজকের টানটান উত্তেজনাপূর্ণ এবং টান মনোমুগ্ধকর সর্বশেষ ফাইনাল খেলা চলমান রয়েছে। প্রথমার্ধের খেলা এখনো পর্যন্ত সেই গোল নামক সোনার হরিণ, গোল নামক যে সোনার ডায়মন্ড, সেই ডায়মন্ড কেউ রূপান্তরিত করতে পারেনি, কেউ আদায় করতে পারেনি, অর্থাৎ 0-0 ভাবে খেলা চলমান রয়েছে। সেগুলো দর্শক আজকের কারা বা কোন দল বিজয়ী হয় সেটি আমরা এখনো বলতে পারবো না, কারণ রাসেল কাউন্টারে টাকা রয়েছে। রাসেল এই টুর্নামেন্টের পিছনে যারা অবদান রেখেছে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে দীর্ঘ 1 মাস যাবৎ কষ্ট করে এই টুর্নামেন্টে একদম শেষ প্রান্তে এসে সৌন্দর্য এবং আলোকিত করেছেন, সাফল্যমণ্ডিত করেছেন প্রত্যেক ভাইদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এলাকার পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ এই ধরনের যদি আয়োজন হয়ে থাকে, এই ধরনের যদি টুর্নামেন্ট হয়ে থাকে, এই ধরনের যদি প্রতিটি বছর যে কোনো ধরনের ছোট্ট ছোট্ট পরিসরে যদি খেলাধুলা আয়োজন হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের যুব সমাজ, আমাদের পরিবেশ, আমাদের এলাকা বিভিন্ন ধরনের অপকর্ম থেকে হয়তো বা কিছুটা হলেও আমাদের দেখা যাক। আবার আজকে আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হয়তো বা 15 মিনিট কিংবা 20 মিনিটের মতো খেলা চলমান রয়েছে। হয়তো বা 10 মিনিট কিংবা 15 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত। আবারও কিন্তু বল কোন ধরনের সাউন্ড করবেন না। আমাদের সম্মানিত ম্যাচ অফিসিয়াল হিসাবে আমাদের জাহাঙ্গীর স্যার রয়েছে, অত্যন্ত অভিজ্ঞ এবং অভিজ্ঞ সম্পন্ন আমাদের ম্যাচের মধ্যে রয়েছে। দেখা যাক আমার বাড়ি ছিলেন কিন্তু না, বল আবারও গোললাইন অতিক্রম করে বল সাইড লাইনের বাইরে গোলকিক ইলিশা করা 6 নম্বর ওয়ার্ডের অনুকূলে। সুপ্রিয় দর্শক উপভোগ করুন জমজমাট আসর মনোমুগ্ধকর ফুটবল ম্যাচ। খেলা দিয়েছিলেন জাফরের উদ্দেশ্যে, জাফর সেটি নিয়ন্ত্রণ করতে পারেনি। আবার বল সাইড লাইনের বাইরে। বলতে না বলতে হয়তো প্রথমার্ধের খেলা কোন দর্শক, আপনারা যারা দায়িত্ব রয়েছেন মাঠের চতুর্পাশে দাঁড়ান, কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না। এই
আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। আমাদের যারা কমিটির বাইরে রয়েছেন আপনারা চতুর্পাশে দাঁড়িয়ে থাকেন, কোন দর্শক যাতে মাঠের মধ্যে প্রবেশ করতে না পারে সেদিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন। আপনারা জানেন প্রচুর দর্শক সমাগম আমরা লক্ষ্য করছি, সুতরাং আপনারা একটু অপেক্ষা করুন। আমরা হয়তো বা 5 মিনিট হয়তো বা 3 মিনিট এরপরে আমরা আপনাদেরকে আবারও খেলায় আমন্ত্রণ জানাবো। বাজলো মাত্রা ডিস্টার্ব করে হতা বলবেন না মাটি পড়ে প্লিজ আর আমাকে চলে পরে হতা হয় বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগের উত্তরে আজকে লিভার ফুটবল ক্লাবের ম্যানেজমেন্টের সম্মানিত প্রধান অতিথি রামু কক্সবাজারের মাননীয় জামাত ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব শহীদুল আলম বাহাদুর ভাই উপস্থিত আছেন। রামু উপজেলা জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জনাব আবুনাই মোহাম্মদ হারুন, আর উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের জয়নালা ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি হাফেজ মিজানুর রহমান এবং ডাক্তার মুনির এবং রাশেদ ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ক্রীড়ামন্ত্রী দর্শক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী প্রতি ইউনিয়নের যুব বিভাগের উদ্যোগে স্বাস্থ্যসম্মত ক্রীড়া অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান করে যাচ্ছে। আমাদের চিত্ত বিনোদনের জন্য, আমাদের শারীরিক সুস্থতার জন্য এই ক্রীড়া অনুষ্ঠান এবং এই ক্রীড়া খুব বেশি প্রয়োজন। এই প্রয়োজনীয়তা উপলব্ধি করে বাংলাদেশ জামাত ইসলামী যুবদল রামু উপজেলা প্রত্যেক ইউনিয়নের এই খেলায় আমাদেরকে আমাদের পদপ্রার্থী যারা ভালোভাবে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। আমি রামু উপজেলা যুব বিভাগের পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করার জন্য। সম্মানিত ভাইগণ, বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এই বাংলাদেশে কাজ করে যাচ্ছে, সারা বিশ্বের মধ্যে কাজ করে যাচ্ছে। আল্লাহর আইন এবং সত্যের শাসন প্রতিষ্ঠা না হলে কোন মানুষের মুক্তি হবে না। সেই লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশের মধ্যে ইসলামের দাওয়াত দিয়ে ভাই এবং বোনের ধারে ধারে পৌঁছে যাচ্ছে। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আত্মপ্রতিষ্ঠা করার জন্য আমাদের আমি আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে প্রোগ্রামের ধারাভাষ্য করছেন অর্থ এলাকার ক্রীড়ামন্ত্রী নেতৃত্ব জনাব মাস্টার আব্দুল মতন। হ্যালো 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 ঠিক আছে। দ্বিতীয় অর্ধে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন প্রথমার্ধে 20 মিনিট খেলা হয়েছিল, দ্বিতীয়ার্ধে 20 মিনিট চলবে। তার মধ্যে আপনারা জানেন এখনো পর্যন্ত সেই দুই দলের স্কুল লাইন আউট, দুই দলের যে স্কোর আপনারা জানেন 0-0 ভাবে খেলা প্রথমার্ধে শেষ হয়েছে, দ্বিতীয়ার্ধে শুরু হয়েছে। উপভোগ করুন। আবারও দেখা যাক
আতিক বাড়িয়েছিলেন কিন্তু না। আবার রাসেল, দেখা যায় রাসেল কি করতে পারে, চমৎকার ভাবে কাটানো রাসেল। আক্রমণে দেখা যাক রাসেল, ও মাই গড, যেভাবে আক্রমণে গিয়েছিলেন সেটি কিন্তু যদি কাজে লাগাতে পারতো কিন্তু খেলার স্কুল লাইন অন্যরকম হতো। সৌভাগ্য বলতে হবে 6 নম্বর ওয়ার্ডকে, দুর্ভাগ্য বলতে হবে 2 নম্বর ওয়ার্ডকে। যে কথা বলছিলাম, যদি 2-0 ভাবে বা 1-1 কিংবা 0-0 ভাবে যদি বাংলাদেশ জামায়াত ইসলামী জোয়ারের লায়ন যুব বিভাগ কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো মিনিবার ফুটবল টুর্নামেন্ট চাবাগান মিনিবার ফুটবল স্টেডিয়ামে আজকের সর্বশেষ ফাইনাল খেলা। মাঠের একদিকে রয়েছে 2 নম্বর চাবাগান বাজার, পক্ষান্তরে রয়েছেন আরেক শক্তিশালী ফুটবল দল 6 নম্বর জোয়ারিয়াল্লাহ। আক্রমণে জাফর, দেখা যাক এদিকে গোলরক্ষক বারবার কিন্তু চেষ্টা করে যাচ্ছেন, প্রতিটি খেলোয়াড় কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু সেই কাজের কাজটুকু কিন্তু করতে পারছে না কেউ। আবারও দেখা যাক, বারবার কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণ আমরা লক্ষ্য করছি। সুপ্রিয় দর্শক, হয়তোবা লাইন ক্রস হওয়ার কারণে জোরালো শট পেয়েছিলেন কিন্তু না, বল আবারও বিতরণ করে বল আবারও সাইকেলের বাড়ি দুটি 2 নম্বর চাবাগান বাজারের অনুকূলে আমার আজকে করে দিয়ে দিলেন আয়াস, তিনি নিয়ন্ত্রণ নিতে পারেনি। আবার বল সাইড লাইনের বাইরে। সুপ্রিয় দর্শক, উপভোগ করুন, এখনো পর্যন্ত কোন দল সেই কাঙ্ক্ষিত দল সেই গোলকে আদায় করতে পারেনি। স্কুল লাইনার 0-0-0। রাসেল আক্রমণ রয়েছে, রাসেল যে আমরা আগের যে ম্যাচগুলোকে আমরা লক্ষ্য করেছিলাম যে ছোট্ট ছোট্ট পাসের মধ্যে দিয়ে যে খেলা 2 দল খেলেছিল, সেই দৃশ্য কিন্তু আমরা এখনো পাইনি কোন দলের কাছ থেকে। জানি না আজকে তারা সেই চিরচেনা যে পাসিং চিরচেনা, সে একটা ডিগ্রি চিরচেনা যে তাদের ক্রীড়া কৌশল করা হয়তো বা তারা হারিয়ে ফেলেছে। আমার মনে হয় ফুটবলের যে স্নায়ু চাপ যাকে বলা হয়, আমার মনে হয় উভয় দলের খেলোয়াড়রা সেই স্নায়ু চাপের মধ্যে রয়েছে আমার মনে হয়। আবার বল সাইড লাইনের বাইরে চমৎকার ভাবে দেখা যাক, আমার দিয়েছিলেন জাফরের উদ্দেশ্যে। আবার দেখা যাক সানা থেকে আবার রাসেল, দেখা যাক। যে কথা বলছিলাম সুপ্রিয় দর্শক, আজকের খেলা হবে, আমাদের ম্যাচ অফিসিয়াল রয়েছে। সম্মানিত ক্রীড়া শিক্ষক, সাবেক ক্রিকেট ফুটবলার, ঢাকা রহমতগঞ্জের সাবেক ক্যাপ্টেন, কক্সবাজার জেলার একটি ফোরামের সম্মানিত সদস্য সর্দাবাদন জাহাঙ্গীর চার, লাইন 1-এ রয়েছেন আজিজ, লাইন 2-তে রয়েছেন তারেক। আমার আজকে করে দিয়ে দিলেন জাফরের উদ্দেশ্যে, দেখা যাক জাফর কাকে। আজকের বল, আজকের খেলায় কিন্তু বল প্রতিটি মুহূর্তে কিন্তু গোল পোস্টে আঘাত করে যাচ্ছে। হয়তোবা অনেক বল গোলরক্ষক নিয়ন্ত্রণ করে নাই, অনেক বল কিন্তু গোল বারে কিন্তু নিয়ন্ত্রণ করে যাচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে রাখেন। আবারও বল ক্লিয়ার করে দিলেন, বল চলে গেল সাইড লাইনের বাড়ি থ্রু। ওইখানে
চা বাগান 2 নং ওয়ার্ডের অনুকূলে প্রচুর দর্শক সমাগম, বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন, বাদ্যযন্ত্র নিয়ে উপস্থিত হয়ে দুই দলকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, দুই দলকে উৎসাহ যোগাচ্ছেন, দুই দলকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন। সেটির বহিঃপ্রকাশ কিন্তু আমরা লক্ষ্য করছি। সুপ্রিয় দর্শক, দর্শকরা কিন্তু মন ভরে কান জুড়ে একদম তাদের চাহিদা মোতাবেক খেলা উপভোগ করে যাচ্ছেন। কারণ এই মাঠের পরিবেশ, এই মাঠের যে একটা খেলার বৈশিষ্ট্য, সেটি হচ্ছে বৃষ্টি হলেও কিন্তু কোনো ধরনের সমস্যা হয়নি। যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণ পর্যন্ত পানি থাকে, বৃষ্টি হওয়ার সাথে সাথে কিন্তু শেষ হওয়ার সাথে সাথে কিন্তু পানি চলে যায়। একদম নিখুঁত মাঠ, একদম পরিচ্ছন্ন মাঠ বলতে গেলে অসাধারণ একটা মাঠ। মাঠের চতুর্পাশে রয়েছেন পরিবেশ বান্ধব গাছ, সেই গাছের চতুর্পাশে রয়েছেন অসংখ্য ক্রীড়ামোদী দর্শক ভাইরা আজকের খেলার ফাইনাল খেলা উপভোগ করে যাচ্ছেন। কিন্তু তারা এসেছেন গোল উপভোগ করার জন্য, কিন্তু তারা তাদের হয়তোবা ভাগ্যে হয়তোবা আজকে গোল হয় কিনা এখনো কিন্তু আমরা বলতে পারছি না। কারণ দুই দল, আমার মনে হয় অপরাজিত দল, দুই দল কিন্তু তারা এখনো পর্যন্ত কোন ম্যাচে তারা জিতে হয়নি। দুই দল আমার মনে হয় লোহাতে পরিণত হয়েছে। আমার মনে হয় দুই দল যেহেতু 50-50 করে যাচ্ছে, কিভাবে গোল হবে, কিভাবে গোল হবে সেটা আমরা বলতে পারি না। তবুও কিন্তু হয়ে যায় দাপট যে কোনো মুহূর্তে। এই গোল পোস্টের মধ্যেও কিন্তু গোল হয়ে যায়। আমরা জানি দুই দলে রয়েছে অভিজ্ঞ গোলরক্ষকেরা, তারা গোলের দায়িত্ব পালন করে যাচ্ছেন যাতে করে বল জালে প্রবেশ করতে না পারে। আমার 17 নম্বর জাতীয়তারী খেলোয়াড় জাফর আস্তে আস্তে খেলতে হবে, ছোট্ট ছোট্ট পাস দিয়ে খেলতে হবে, তাহলে গোলের সম্ভাবনা জাগিয়ে তুলতে পারবে। তাহলে কিন্তু না হলে কোনো ধরনের গোল সৃষ্টি করতে পারবে না, ক্রিয়েট করতে পারবে না। ছোট্ট ছোট্ট পাসের মধ্যে দিয়ে ডিফেন্স আত্মসাৎ করে পরাস্ত করে, ও মাই গড, কোন ধরনের সাউন্ড দেবে না বাইরে থেকে, কোন ধরনের বিশৃঙ্খলা, কোন ধরনের বাজে সাউন্ড আপনারা দর্শকরা করবেন না। কিন্তু আপনারা যদি কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান তাহলে আপনাদের পরিণাম ভালো হবে না। আপনারা এসেছেন সুন্দরভাবে খেলা উপভোগ করুন। আমাদের সম্মানিত নেত্রী মহোদয় রয়েছে, উনি অত্যন্ত দক্ষতার সহিত, অত্যন্ত অভিজ্ঞতার সহিত ম্যাচ পরিচালনা করে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। আপনারা করুন খেলার মধ্যে 19 আর 20 এগুলো হয়ে থাকে, খেলার মধ্যে এগুলো হবে, কোন ধরনের সমস্যা নিয়ে উপভোগ করুন। জমজমাটা সর বাংলাদেশ জামাত ইসলামী জোয়ারিয়া ইউনিয়ন যুব বিভাগ কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো মিনিবার ফুটবল টুর্নামেন্টে আজকে জমকালো আয়োজন, জমকালো ভাবে দেখা যায়। অত্যন্ত চমৎকার ভাবে কিন্তু গোলবারকে পাহারা দিয়ে যাচ্ছেন লাবিব। বলতে হবে তাদেরকে হয়তোবা দেখা যাক রাস্তায় আক্রমণ রয়েছেন ওখানে দুই দলের দুই গোলরক্ষক অসাধারণ পারফরম্যান্স, অসাধারণ যে খেলা আমরা দেখার জন্য এসেছি সেইটুকু কিন্তু আমাদেরকে বিনোদন দিতে সক্ষম হয়েছে দুই দলের খেলোয়াড়রা। দেখা যাক রোহনের পায়ে, রোহন থেকে আবারও আয়াতের পায়ে, দেখা যাক কর্নারের রক্ষা করলে কিংবা একে যদি সমাপ্ত হয় সরাসরি কারের মধ্যে দিয়ে আমরা আজকের খেলার ফলাফল নির্ধারণ করবো। সেটি দর্শক আপনারা অপেক্ষা করুন, আর বেশিক্ষণ সময় নেই। হয়তোবা দ্বিতীয়ার্ধের জাফর, ওয়াসিম জাফর চমৎকার শট করে বল চলে গেল সাইড লাইনের বাইরে। সুপ্রিয় দর্শক, ডিফেন্স হাই ভোল্টেজ ম্যাচ যাত্রা শুরু করে কোন ভাবে হতে লম্বা শুরু করে কোন কত সুন্দরভাবে খেলে যান কোন যেন দিকে মহান দিকে সাইড করে যান জমজমাটা আছে সেরকম খেলা সবার মতো খেলা চলে, উপভোগ করার মতো খেলা চলে। আর বীরেন বাসী কিন্তু ওরা না পায়, আর একজন সর্বাসী হলস্টাল কিন্তু বীরেন না পারে, আর কিন্তু আল্লাহ বলি আর মঞ্চের বইটা কি আর চাই গুলো আর দর্শক সমর্থক যারা আছে আর আসলে বলতে গেলে দেখা যাক কেন্দ্র গুলো বাড়বে। এই টুর্নামেন্টের মধ্যে অপরাধের দল তারা হইতে কি আগে বললাহা কেন্দ্রের
বলতে হবার দেয় অভিজ্ঞ গোলরক্ষক মার্টিনেজ অ্যালিসন বেকার এবং মার্টিনেজ আর্জেন্টিনার দুই খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। হাকিমি 30 নম্বর জার্সি ধারণকারী খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি মরক্কোর সেই হাকিমি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি লুকা মদ্রিক আমরা দেখতে কোন বেনজেমার মতো আমার মনে হয় দেখতে অবিকল সেই তরুণ বেনজেমা মাঠে প্রবেশ করেছে। দেখা যায় হয়তো বা তাদের টিম ম্যানেজমেন্ট এখন আয়াতের নিয়ন্ত্রণে জাফর, এখনো জাফরের নিয়ন্ত্রণ দেখা যায় আক্রমণে অবৈধভাবে বাধা দেওয়াই সংগত হয়নি, যার কারণে যেখান থেকে বিশ্বের তারকা ফুটবলার লিওনেল মেসি দুর্দান্ত কিকে কিন্তু সরাসরি বল জালের মধ্যে প্রবেশ করেছে। ডেঞ্জারাস জোনে মারাত্মক জায়গা, আবার আমান ক্লিয়ার করে দিলেন। আমান আর সুপ্রিয় দর্শক, বাংলাদেশের জামাত ইসলামী সাঁতার যুব বিভাগ পত্রিকা আয়োজিত প্রথমবারের মতো মিনিবার ফুটবল টুর্নামেন্টের আজকের লেগ-অফ ফাইনাল, বিগ ফাইনাল, টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল চামাগান মিনিবার স্টেডিয়ামে চলমান রয়েছে। সুপ্রিয় দর্শক, খেলার শেষ প্রান্তে রয়েছে, বলতে গেলে এডিশনাল টাইম, এক্সট্রা টাইম, এডিট টাইম, শেষ মুহূর্তে আমরা অবস্থান করছি। সুপ্রিয় দর্শক, যারা যেই প্রান্ত থেকে এসে আজকের খেলাকে আলোচিত করেছেন, মনোমুগ্ধকর করেছেন, আজকের খেলাকে আপনারা অনুপ্রাণিত করে সৌন্দর্য বৃদ্ধি করেছেন, সকল ক্রীড়াবিদ দর্শক ভাইদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, শেষ প্রান্তে আমরা কোন ম্যাজিক দেখতে পাবো কিনা, ইতিহাস রচনা করতে পারি কিনা দেখি। সেই দল দেখা যাক বিশ্বের ফুটবল অঙ্গনে কিন্তু আমরা প্রতিটি মুহূর্তে দেখে আসছি। শেষ প্রান্তে শেষ মুহূর্তে কিন্তু সেই তারা ম্যাজিকি গোল যাকে বলা হয় অসাধারণ দুর্দান্ত শট নিয়েছিলেন অভিজ্ঞ খেলোয়াড় রাষ্ট্রের দুর্দান্ত কিক, গোলবারে প্রতিহত হয়ে বল আবারও দেখ চলে এসেছে। জানি না আজকে বল 2018 কিংবা 22 বিভিন্ন সময়ের ক্লাবের খেলাতে দেখেছিলাম, শেষ প্রান্তে এসে অসাধারণ জমে উঠেছে। অশেষ প্রান্তে যখন এসে গেছে, যে কোনো নাও হতে পারে, শেষ হতে পারে, দেখা যাক ইতিহাস রচনা করতে পারে কিনা। ইতিহাসের পাতায় আর্জেন্টিনা এবং ফ্রান্সে দাঁড়ালেন, শেষ প্রান্তে এসে 2-2 গোলে সমতা বিরাজ করেছিল। সেই দৃশ্য কিন্তু আজকে আমরা দেখতে পাই কিনা। সুপ্রিয় দর্শক, দেখা যাক রিয়াল অভিজ্ঞ খেলোয়াড়, একজন খেলোয়াড়ের পরিবর্তন আবারও দেখা যাক, আবারও হাকিমি শেষ প্রান্তে আমরা অবস্থান করছি। সুপ্রিয় দর্শক, আবারও আপনারা উপভোগ করুন জমজমাট আসর। সুপ্রিয় দর্শক, উপভোগ করুন বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগ পত্রিকা আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের আজকের সর্বশেষ আকর্ষণ, আজকের সর্বশেষ ফাইনাল খেলায় হাজারো দর্শক সমর্থকেরা, রাম উপজেলার ক্রীড়াবিদ দর্শক ভাইয়েরা উপস্থিত হয়ে আজকে দুই দলকে কাপড় দিয়ে যাচ্ছেন। জাফর থেকে আবারও রিয়াজ থেকে আবারও আমার চেয়ার খেলেন, আবারও রিয়াজ রহিম কাউন্টারে টাকা রয়েছে। রহিম আবার রহিমের পায়ে হাকিমি থেকে আবারও আয়াস, আবারও হাকিম 30 নম্বর জার্সি ধারণকারী খেলোয়াড়। শেষ প্রান্তে কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণ আমরা লক্ষ্য করছি। সুপ্রিয় দর্শক, যদি খেলা ড্র পথে চলে যায়, কোন দর্শক সমর্থকরা মাঠে প্রবেশ করবেন না। আপনারা যারা দায়িত্বে রয়েছেন, আপনারা চতুর্পাশে দাঁড়িয়ে যান। কোন দর্শক, আমি কমিটি বাজারকে দৃষ্টি আকর্ষণ করছি, চতুর্পাশে দাঁড়িয়ে যান। কোন দর্শক
যাতে মাঠে প্রবেশ করতে না পারে, কারণ দর্শক বেশি, আপনারা মাঠে প্রবেশ করলে ক্লাবের কার্ড দেখতে পারবে না। শেষ প্রান্তে, শেষ মুহূর্তে এডিশনাল টাইম, এক্সট্রা টাইম, অতিরিক্ত টাইম, যে কথা বলছিলাম, ইতিহাসের পাতায় নাম লেখার সময়, ইতিহাসের পাতায় কোন দর্শক ওনারা অনেকটা উদ্ভট যোদ্ধা কমিটি মানুষদের মাঠে লাগবেন, ওনারা দায়িত্ব সাইডা করতে পালন করুন। যেহেতু দর্শক বেশি এসছে মাঠে নামিলে খেলাটাকে ছাড়িয়ে দেবো, এখন তাহলে বিলিত অনুরোধ করি কমিটি দায়িত্ব করতে পারবেন মানব শুধু কেন ব্যতীত বলতে না বলতে অনেক যান। আজকের এই যুব বিভাগের উদ্যোগে জোরে আলাই ইউনিয়ন কর্তৃক মিনি ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, আজকে আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আজকে খেলা উপভোগ করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যারা এসেছেন, জোরে আলার প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা এসেছেন, সম্মানিত ক্রীড়ামন্ত্রী দর্শকবৃন্দ, আমরা খেলা জোরে আলার যুবক ভাইরা যেভাবে আমাদেরকে উপহার দিয়েছেন, এই খেলার জোরে আলার যুব সমাজ প্রাণ শক্তি ফিরে পেয়েছে। তারা আগামী বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশে পরিণত করার জন্য দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত, স্বজনপ্রীতি মুক্ত একটি বাংলাদেশ নির্মাণের জন্য আজকের এই ফুটবল খেলা আমি মনে করি একটি মাইল ফলক হিসেবে থাকবে। এই যুবক ভাইয়েরা যদি সমাজে জাগ্রত হতে পারে, যুবক ভাইয়েরা যদি সমাজের নেতৃত্ব গ্রহণ করতে পারে, যুবক ভাইয়েরা অপসংস্কৃতি, মাদক, দুর্নীতি, স্বজনপ্রীতি, অপসংস্কৃতি দূরীভূত করার জন্য যুবক ভাইয়েরা যদি প্রত্যেকটি গ্রামে গ্রামে একটি দুর্গ গড়ে তুলতে পারে, তাহলে আমরা বিশ্বাস করি বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে, বাংলাদেশ স্বজনপ্রীতি মুক্ত হবে, আগামীর বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। আমরা যেটা বিশ্বাস করি আজকে ফুটবল খেলা থেকে আজকে যুবক ভাইরা সেই প্রতিজ্ঞা গ্রহণ করবেন, সেই শপথ গ্রহণ করবেন। আগামী দিনে এই জোয়ারিয়ালা ইউনিয়নকে একটি মাদক মুক্ত, একটি স্বজনপ্রীতি মুক্ত, দুর্নীতি মুক্ত একটি জোয়ারিয়ালা উপহার দেওয়ার জন্য জোয়ারিয়ালা ইউনিয়নের যুবক ভাইরা আগামী দিনে ভূমিকা রাখবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়ি পাল্লা মার্কার পক্ষে, বিধি বাহাদুর ভাইয়ের পক্ষে আমরা বাংলাদেশকে একটি বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটি সুযোগমুক্ত বাংলাদেশ আমরা একটি বাংলাদেশকে আমরা বিশ্বের দরবারে উন্নত করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আজকে আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন সম্মানিত ক্রীড়ামন্ত্রী দর্শকবৃন্দকে, যারা পরাজিত হয়েছে, যারা কেন্দ্রীয় হয়েছে, সকলকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা যে এই জোয়ারিয়ালাবাসীকে আপনারা দেখিয়েছেন, যে উন্নয়না আপনি এই জোয়ারিয়ালাবাসীর মধ্যে তৈরি করেছেন, আপনারা এই উৎসাহ, এই উন্নয়না, এই উদ্দীপনা আগামী দিনের বাংলাদেশ গঠনের ক্ষেত্রে, বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করার ক্ষেত্রে, মাদক মুক্ত করার ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই শক্তিকে, এই সামর্থ্যকে উজাড় করে দিয়ে আগামী দিনে একটি সুরক্ষিত বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে আপনারা যুবক ভাইরা দাড়ি পাল্লা মার্কার সমর্থনে প্রতিটি গ্রামে গঞ্জে তাই মহল্লায় দুর্গ করে করে আপনারা ভূমিকা রাখবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আজকে প্রধান অতিথি যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তার নেতৃত্বে কক্সবাজার তিনকে আমরা দুর্নীতিমুক্ত করতে চাই। এই অঞ্চলের মানুষের মুখে আমরা হাসি ফোটাতে চাই। এদেশের বঞ্চিত নিপীড়িত মানুষের মুখে আমরা এই বিধি বাহাদুর ভাইয়ের নেতৃত্বে আমরা মুখে হাসি ফোটাবো ইনশাআল্লাহ। সকলকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, যুব বিভাগ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা
বাংলাদেশ জামাত ইসলামী যুবদল কর্তৃক আয়োজিত আজকের ফাইনাল খেলা চ্যাম্পিয়ন হয়েছে চামবাগান বাজার তথা 10 নম্বর ওয়ার্ড এবং রানার্স আপ হয়েছে 6 নম্বর ওয়ার্ড জয়নালা ইউনিয়ন। আমি পরাজিত এবং বিজয়ী দুজনকে আগামীর জন্য শুভকামনা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জামাত কক্সবাজার রামু সদস্য পদপ্রাপ্তি কক্সবাজার সরকারি কলেজের সাবেক ডিসি, বৃহত্তর কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মজলুম জনতা জনাব শহীদুল আলম বাহাদুর। বক্তব্য রাখবেন জনাব শহীদুল আলম বাহাদুর। বাংলাদেশ জামাত ইসলামী জয়নালা ইউনিয়নের যুবদল কর্তৃক আয়োজিত আজকের ফাইনাল ফুটবল খেলার সম্মানিত সভাপতি, মঞ্চ ভবিষ্য সম্মানিত নেতৃবৃন্দ, ক্রীড়ামোদী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওরে নবীন, ওরে তরুণ, ওরে যুবার দল, মাদক কৃষি ছাড়া যারা আছেন তারা দ্রুত মাঠের ভিতর থেকে বাসের বাইরে চলে যান। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, দর্শকের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা দায়িত্বশীল আছে তারা ছাড়া সবাই আকর্ষণ করছি, আপনারা সারিবদ্ধভাবে দাঁড়ান। আমাদের অতিথি